গুড মর্নিং। দেখো এত সুন্দর বাইরেটা হয়ে রয়েছে। এখন প্রায় 9টার উপরে। আর দেখো, আমি অ্যাকচুয়ালি এসছিলাম ব্যালকানিতে। আমার সবজি রাখা ছিল, মানে রাত্রে যখনই সময় পাই তখন সবজি কেটে একটু গুছিয়ে রাখি, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। কারণ রান্নার সাথে সাথে আমার আরও অনেক রকম কাজ থাকে। তো যাই হোক, তাই রান্নাঘরে বেশি টাইম কাটালে আমার অন্য কাজগুলোও হবে না। তো তোমরা তো কম বেশি জানো যে আমি অনেক কাজের সঙ্গেই জড়িত আছি। তো যাই হোক, আর এই দিকটা দেখো কি সুন্দর, বাইরেটা এত বক একসাথে। মানে আমি সত্যি কথা বলতে এখানে এসে এরকম দেখি, তার আগে কখনো দেখতে পাইনি। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। সাদা, পুরো মনে হচ্ছে যে শিউলি ফুলের মতন লাগছিল। দূর থেকে তোমাদের আমি কতটা ভালো দেখাতে পারছি আমি জানি না, তবে কাছ থেকে সেরকমই লাগছিল। তোমাদের একটু দেখাই। তো এই দেখো, এত সুন্দর লাগছিল কি আর বলি। আর ওই যে বললাম, ব্যালকানিতে আমার সবজি কেটে টেটে আমি সব কিছু ব্যালকানিতে রেখে দিই, যাতে টাটকা থাকে আর আমার পরের দিন রান্না করতেও সুবিধে হয়। তো এই যে সর্ষে ফুলটা দেখছো, এটাই আজকে বাটা করব। কালকে রাতে আমি কেটে গুছিয়ে রেখেছিলাম, চলো তোমাদের দেখাই। এই দেখো, সর্ষে ফুল দু আটি সর্ষের ফুল এনেছি, অনেকটা মানে গাছ সমেত দিয়েছে। তো এগুলোকে আমার এখন বাছতে হবে। এক আটি আমি প্রায় বেছে ফেলেছি, আরও এক আটি বাছতে হবে। তো এগুলো অনেক সময় লাগে বাছতে। তো আমি এই সময় কি করছিলাম, সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে বাছছিলাম, কারণ এত সময় আমার দিনের বেলা হয়ে ওঠে না। তো যাই হোক, রাত্রিবেলা তাই গুছিয়ে রাখছিলাম। আর বছরে এই সময়টা দু একবার এই বাটাটা, ফুল বাটাটা খেতে ভীষণ ভালো লাগে, আর আমি খুব ভালোওবাসি। তো যাই হোক, তো পাতাটা বেটে সবাইকে আজকে খাওয়াবো, এটাই মনের ইচ্ছা। জানি না কতটা ভালো হবে। তো যাই হোক, এবার আমি পাতাটা ভালো করে ফুলগুলো সুন্দর করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে তেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। কি বলো তো, শুকনো লঙ্কাও দেওয়া যায়। তো যাই হোক, এখন তো শুকনো লঙ্কা খেলে সবারই কম বেশি সমস্যা হয়, তাই আর আমি শুকনো লঙ্কাটা দিলাম না। আমি কাঁচা লঙ্কা দিয়েই করব বাটাটা। তো আর এদিকে অনেকটাই ফুল ছিল জানো, বেশ অনেকটা। তো আমি ফুলগুলো দিলাম, এবার একটু লবণ দিয়ে দিই। জল তো একটুও দেবো না, কারণ ফুলের থেকে অনেক জল বেরোবে, আর সেই জলটাই সুন্দর মতন শুকিয়ে যাবে, আর ততক্ষণে আমার সিদ্ধও হয়ে যাবে। তো যাই হোক, এবার এইভাবে আমি একটু সুন্দর করে নাড়া চাড়া দিয়ে এই জলেই সুন্দর শুকিয়ে যাবে, সেই জন্য একটু ওয়েট করব। তারপরে আমি নামিয়ে শিলপাটায় আজকে বাটবো, কারণ এটা শিলপাটায় বাটলেই টেস্ট লাগে। আর জানো তো, এটার সঙ্গে একটু সর্ষেও অ্যাড করতে হয়। তো যাই হোক, সব দেখাবো তোমাদের। দেখো, পুরো জল শুকিয়ে গেছে আর এত সুন্দর গলে গেছে যে কি বলি। তো এবার হচ্ছে আমার বাটার পালা। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি যে একটুও জল নেই। তো যাই হোক, এবার হচ্ছে নামিয়ে সুন্দর করে বাটবো। তো বাটার জন্য আমাকে লাগবে এবার সর্ষে আর একটু লবণ। তো সেটাও আমি গুছিয়ে রেখেছি। তো এবার হচ্ছে শিলপাটায় বাটার পালা। তবে এরকম পাতা বাটা, অনেক রকম পাতা বাটা আমি কি করি, যখনই সময় পাই অনেক বেশি বেশি করে বেটে রাখি, 2 দিন 3 দিন ধরে খাই, খুব ভালো লাগে। তো এই দেখো, সর্ষে লবণ আর এই এখানে হচ্ছে সর্ষে ফুল এক জায়গায় রেখেছি। এবার এগুলো সব বাটবো। আর আজকে জানো তো কারেন্ট ছিল না, আর দেখো কালারটা কি বিচ্ছিরি এসছে, কারণ পুরো অন্ধকার অন্ধকার ছিল। তো যাই হোক, তাও আমি চেষ্টা করেছি তোমাদের একটু দেখানোর। তো সর্ষের সাথে আমি একটু লবণ অ্যাড করেছি, কারণ সর্ষের সঙ্গে নাকি লবণ অ্যাড করে বাটলে তিতা হয় না। তো যাই হোক, এবার আমি জলের সাথে সুন্দর করে আগে মিহি করে বাটবো। তো একটু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আমি এখানে একটা বাটা দিয়েছি, মানে শুকনো সর্ষেটাই লবণ দিয়ে একটা বাটা দিয়েছি। এবার জল মিশিয়ে এবার আমি সুন্দর করে পাতাটা বাটবো। তবে টোটাল বাটাটাই কিন্তু আমি নিজেই করেছি আজকে। আর আমি কারোর হেল্প নিইনি। তবে হ্যাঁ, সবসময় বাটার জন্য আমি হেল্প নিই, এটাও সত্যি কথা। কিন্তু আজকে বাটাটা আমি নিজে করেছি, নিজে হাতে করেছি একদম। তো যাই হোক, দেখো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা কে এরকম আমার মতন এই পাতা লতা পাতা ফুল বাটা ভালোবাসো, আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। আমিও জানো তো ভীষণ এসব বাটা ভালোবাসি। আর আজকে
ভাবছি আরও 2 রকম বাটা আমি করে রাখবো, তবে 2-3 দিন ধরে একসাথে খাবো, কারণ আজকে আমার কাজের চাপটা অনেকটাই কম। তো তার জন্যই আমি বাটাগুলো করে রাখবো, যাতে আমি 3-4 দিন ধরে বাটাগুলো খেতে পারি। তো সেটাও তোমাদের দেখাবো, লাস্টে শেয়ার করব। তো এটা একটু দেখে নাও। তো এই দেখো সর্ষেটা না মিহি হয়ে গেছিলো। তো পাতা বাটাটা মানে একটা যে বাটাটা দিলাম, তো দেখো অনেকটাই মিহি হয়ে গেছে। তো আর একটা বাটা দিলেই মোটামুটি আমার হয়ে যাবে। তো এই দেখো, তো এর মধ্যে কিছুই লাগে না, শুধু একটু লাগে সর্ষে, আর লাগে লঙ্কা, আর লাগে লবণ, ব্যাস হয়ে গেল বাটা। তবে হ্যাঁ, লাস্টে কিন্তু একটা কিছু মেশাতে হয়, তার জন্য ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে। আর জানো তো, এই বাটাটার মধ্যে কিন্তু রসুনও দেওয়া যায়, আবার অনেকে না একটু কাঁচা পেঁয়াজও দেয়। তবে আজকে বৃহস্পতিবার নিরামিষ করব টোটালটাই, তাই আর আমি এসব কিছু দেইনি। তোমরা চাইলে কিন্তু দিতেই পারো, ভালোই লাগে। তো এইবার আমি আর একটা বাটা দেবো। আর এই দেখো, তোমাদের একটু দেখাবো বলে আমি একটু আলোর সামনে নিয়ে এসেছি। আর এবার বাটাটার মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল অ্যাড করে এরকম সুন্দর করে ঢেকে রেখে দেবো অনেকটা টাইম। তাহলে কি হবে, প্রচণ্ড পরিমাণে যখন গরম ভাতের সাথে খাবো ঝাঁঝ হবে। তো এইটা এখন এরম থাকবে, কিছুক্ষণ পরে যখন আমরা ভাত খাবো তখন এটা সুন্দর করে মেশাবো, আর মিশিয়ে গরম ভাতের সাথে খাবো। তাহলে যা ঝাঁঝ লাগে তোমাদের কি বলবো, যাদের ঠান্ডা মানে লেগেছে অনেক তাদের জন্য তো ভীষণ ভালো। তো তোমরা এরকম করে পাতা বাটা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার চলো অন্য কিছু দেখাই। এই দেখো, এটা হচ্ছে ফুলকপি পাতা বাটা, আর এইটা হচ্ছে কি বলো তো, দেখি তো তোমরা বলতে পারো কি না। এটা হচ্ছে আজকে আমার নিজের মন থেকে ইচ্ছা করেছে, 4-5টা পালং পাতা, কচি কচি পালং পাতা, এটাই আমি ভাপিয়ে রসুন আর লঙ্কার সাথে পুরো কুচিয়েছি, কালো জিরে দিয়ে আর কাঁচা তেল দিয়ে আমি সুন্দর করে নেড়েছি। ব্যাস দুখানা আমার বাটা কমপ্লিট, একটা হচ্ছে ফুলকপি পাতা বাটা আর একটা পালং পাতা বাটা। তবে ভালো লেগেছিল জানো তো।